বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধুরা। যদি রাত পুহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাজপথে মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত একই মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত একই মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পুহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। সে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত। সে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত। এনে দিল হয় না কবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। কে আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। সত্যকে মিথ্যা আড়াল করে যায় কি রাখা কখনো তা, কখনো তা, কখনো তা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পুহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। সে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত। সে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত। এনে দিল হয় না কবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পুহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পুহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, জয়
কাক ডাকছে, আমার মনটা যেন কু গাইছে। আমার স্বামী গিয়েছে বনের মাঝে, এখনো ফিরে আসছে না। আমার যেন কেমন লাগছে। হে খোদা, আমার স্বামীর সহায় থেকো খোদা, আমার স্বামীর সহায় থেকো। যাই। কে ছোট হুজুর, আপনি এখানে? হ্যাঁ, আমি আজ বিশেষ প্রয়োজনে তোমার কাছে এসেছি। বলুন কি প্রয়োজন? শোনো আমেনা, তোমাকে আমি যেদিন প্রথম দেখেছি সেদিন থেকে আমি প্রহর গুনছি কিভাবে তারপর তোমার সাথে মন সর্বদার সাথে বিয়ে হয়ে গেল। তাই আজ এলো সেই শুভ দিন, এলো আমার মনোবাসনাকে পরিপূর্ণ করার পূর্ণ সুযোগ। ছোট হুজুর, আপনার মুখে এরকম কথা কখনো আশা করিনি। এখন আমাকে যেতে দিন। তোমারই নামে কলঙ্ক উঠাবে কেমন? ছোট হুজুর, সেই বই তোমাকে করতে হবে না। তোমার সাথেই যখন মোলাকাত হয়ে গেল, তোমার সাথে তোমাকে তখন এখানে রেখে আমি যাব না, নিয়ে যাব আমার প্রভু কক্ষে, তারপর করব তোমাকে আমি শাদী। ছোট হুজুর, সে কথা শোনাও যে আমার পাপ। পাপ? আমার তোমাকে শাদী করলে যদি পাপ হয়, তাহলে তোমাকে আমি শাদী করব না। এই নির্জনে তোমার রূপ সোদা প্রাণ করে আমি সোদা চলে যাব। কেউ দেখবে না, আর কেউ শুনবে না, আর কেউ তোমাকে দিবে না গিনার থুক্কার। এসো প্যারি, ধরা দাও আমাকে। না 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 ছোট হুজুর, আপনি আমাকে স্পর্শ করবেন না। আমি বেঁচে থাকতে আমি কখনো পাপ পথে পা দিতে পারবো না ছোট হুজুর। আমাকে যেতে দিন বলছি ছোট হুজুর। চলে যাবেন? অসম্ভব! এত সহজে আমার হাত থেকে রেহাই পাবে না সুন্দরী। শোনো পিয়ারি, আজ আমি শূন্য হাতে ফিরে যাবার জন্য আসিনি। তুমি স্বেচ্ছায় যদি আমার কাছে ধরা না দাও, চোরি করে তবে তোমার উপসদা প্রাণী করে চলে যাব। ছোট হুজুর না, এখনো বলছি, চেঁচামেচি না করে স্বেচ্ছায় ধরা দাও, না নইলে। না ছোট হুজুর, আমাকে যেতে দিন বলছি। পারিবে না? তোকেও আমি দেখে নিব তোমার সতীত্ব দম্পটা ভেঙে চোরমার করতে পারি কিনা। শুনুন ছোট হুজুর, আমার স্বামীর এই অবলম্বন, আমার একমাত্রই আমার স্বামী। আমি কিছুতে আপনাকে এসব দান করতে পারবো না। না না না, তোমারই কান্নায় আমি ভুলবো না। আমার এতদিনের মনোবাসনাকে আমি চরিতার্থ করবই। ছোট হুজুর, আমাকে ছেড়ে দে বলছি পশু, আমাকে ছেড়ে দে। কে আছো, আমাকে বাঁচাও। হাত ছাড়ো, হাত ছাড়ো, ছেড়ে দাও আমারে। আমাকে যেতে দাও বলছি।
ঠেকবেন খোদার কাছে। হায় গো কাকতি গো বিনতি করি যে আপনার কাছে। আমাকে যেতে দাও বলছি। বিনা দোষে মারলে ইজ্জত ঠেকবেন খোদার কাছে গো, ঠেকবেন খোদার কাছে। আমাকে যেতে দাও বলছি, আমার মন ছেড়ে দিন। হায় গো হাতে ধরি পায়ে পড়ি যেতে দাও আমার। আমাকে যেতে দাও বলছি, আমাকে যেতে দাও। যেতে দিব। কে কোথায় আছো বাঁচাও? কে কোথায় আছো? আমাকে বাঁচাও। আমাকে ছেড়ে দে বলেছি শয়তান, আমাকে ছেড়ে দে। আমার পেটের উপর হাত তুলেছিস, তাই আমি নবাবের বাইবেলে তোকেও ক্ষমা করব না। এই সুরার আগে একেবারে জীবনের নীলা শ্বাস করে দেব। তবে রে বিয়াদব, তোকে আমি প্রথম হত্যা করব। বাঁচান, বাঁচান, বাঁচান। আমি পারলাম না কি করলেন বাঁচান? তোকে এই জানোয়ারের হাত থেকে কিছুতেই রক্ষা করতে পারলাম না। তবে মৃত্যুর পূর্বে বলে দাই, বিষ খেয়ে নিজের জীবন দিস, তবু এই জানোয়ারের পায়ের নিজের ইজ্জত তুলে দিস নি। বিদায় বোমা, বিদায়। বাঁচান, আমাকে জেলে দিয়ে বলছি শয়তান। চিৎকার করে কোনো লাভ হবে না সুন্দরী, ধরা তোমাকে দিতেই হবে। দাও, আমাকে ধরা দাও। ইস, আমারই হাতটা দেখছি জখম করে দিলে। না না লম্পট, এবার দেখে যা। হাসতে হাসতে নারী জীবন দেবে, তবে তোর মতো লম্পটের কাছে ইজ্জত কখনো বিলিয়ে দেবে না শয়তান। দেখে রাইস শয়তান, একটা সতী নারী কিভাবে তোর প্রতিশোধ দিতে পারে। আমি না, তুমি হক। স্বামী, আমি তোমার মুখখানাও দেখতে পারলাম না স্বামী। আমাকে তুমি ক্ষমা করে দিও স্বামী, আমাকে তুমি ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। গেলই গে, কি তাজ্জব ব্যাপার! এরই মধ্যে দুটো খুন হয়ে গেল, কিন্তু কেন? কারই জন্য? আমারই জন্য। হা হা হা, আমি খুনি, আমি খুনি। করবে কে এ সংসারে
কইছি ভালো মন্দে বিচার করবে কে? তোর হা পাগল, নইলে যে তুই আমার হাত থেকে রেহাই পাবি না। ওই আমায় বলো বনের পাগল, আমি তো সেই পাগল লয় রে। এ সংসারে আলো বিচার করবে কে? এ সংসারে আলো বিচার করবে কে? শাস্তি ভোগ করব আমি। অসম্ভব। এই বাহাদুর শাহ পাপ কাছে পরে করেই যাবে, শাস্তির বয়সে কোনোদিন করবে না। ওই ছোট হুজুরকে ডেকে দেব না নিয়ে আসবো? চলবে, দেখতে পাচ্ছিস না আমার হাত পা কাঁপছে, কলিটা অন্ধকার হয়ে যাচ্ছে। যা এখনই বাহাদুর থেকে ডেকে দে। কি কইলেন হুজুর? এ আপনি আর বাঁচবেন না? এই আমাদেরকে রেখে আপনি কোথায় চলে যাবেন? এই আপনি চলে গেলে এই আমাদেরকে আর কে আদর করবে হুজুর? আর কে বা আমাকে সালামত বলে ডাকবে? আমি যেমন করেই হোক এই আপনাকে আমি বাঁচাবো হুজুর, বাঁচাবো। পারবি না সালামত, তোরা আর আমাকে বাঁচাইতে পারবি না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মৃত্যু আমাকে গুনায় আসছে। যা বাহাদুরকে একবার ডেকে দে। ঠিক আছে হুজুর, তাই দিচ্ছি, তাই দিচ্ছি। আমাকে স্মরণ করেছ ভাইজান? হ্যাঁ, তোদের মায়া মমতা ছেড়ে আমাকে এখনই হইতে চলে যেতে হবে ভাই। আমি হইতে আর বাঁচবো না। যাওয়ার আগে তোদের কিছু কথা আমি বলে যেতে চাই ভাই। বলো বলো ভাইজান। মরার আগে একমাত্র পুত্র আমার আলমকে তোর হাতে আমি তুলে দিয়ে যাচ্ছি। এই পৃথিবীতে তাকে দেখার মতো দুই বীরে আর কেউ নেই। এই ব্যাপারে তুমি নিশ্চিত থেকো ভাইজান। আলম আমার একমাত্র ভাতিস্পুত্র, তাকে আমি দেখব না। আমি তাকে লালন পালন করে বড় করব, তারপরে লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। তবু আলমের এতটুকু ক্ষতি হতে দিব না ভাইজান। ঠিক বলছিস ভাই। বিশ্বাস হচ্ছে না ভাইজান? আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, আলম কি লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। অর্ধেক রাজ্য কেন, সেই হবে সমস্ত রাজ্যের মালিক। আলমের জন্য তুমি কোনো চিন্তা করো না ভাইজান। ঢাক, এবার আমি একটু শান্তিতে মরতে পারবো ভাই। কি বাহাদুর, হঠাৎ করে এই দুনিয়াটা অন্ধকার হয়ে আসছে।
ওই সে দেখো হাকে যেন আমাকে হাত ছাড়িতে ডাকছে। আমি আর হয়তো আর বাঁচবো না। দেখো দেখো আমার আলমকে ডাকো, শেষবারের মতো আমি একটু আলমকে দেখে যেতে চাই। সালামত, আলমকে এখানে পাঠিয়ে দেয়। তাই দিচ্ছি পিতা। তোমার কি হলো পিতা? তুমি অমন করছো কেন পিতা? আমি হয়তো আর বাঁচবো না আলম, আয় কাছে আয়, আমি শেষবারের মতো তোকে আমি দেখে দেখে চাই। পিতা তুমি চলে গেলে আমি কার কাছে থাকবো পিতা? কাঁদিস না বাবা, আমি না থাকলেও আমার ভাই বাহাদুর আছে, তোর সকল অভাব সে পূর্ণ করে দিবে। বাবা বাবা না পিতা আমার করছো, ও পিতা বল না মারে, ও পিতা বল না মারে। মানুষ কেউ চিরদিন বেঁচে থাকে না। আমার ভাই বাহাদুর এখানে আছে, অতটাই না, তোর সকল অভাব সে পূর্ণ করবে। এ কি আমার সারা দেহ কাঁপছে, আমার চোখ অন্ধকার হয়ে যাচ্ছে, একে আমি আর দেখতে পাচ্ছি না। তোরা আর আমাকে বাঁচাইতে পারবি না, আমার সময় শেষ হয়ে গেছে। পিতা পিতা মৃত্যু আমার ঘুরে এসেছে, পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। শুনেন শালেন আগা কাকা কাকা বলি দেয়া আরে ও কাকা বলি দেয়া রে। কাকা আমার পিতা চলে গেছে, কে দেখবো আমাকে? আর কাঁদিস না বাবা, তোর বাবা চলে গেলেও আমি তো বেঁচে আছি, তোর সকল অভাব আমি পূরণ করব, তোকে আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলব।
কাকা কাকা গো, পিতা বুঝি আর কোনোদিন ফিরে আসবে না কাকা? আমি তো আছি, আমি তোকে লালন পালন করে বড় করে তুলবো, তারই পর তোকে নবাব বানাবো। তোর হুকুমে সকল প্রজারা উঠবে আর বসবে, তখন তোর কত আনন্দ লাগবে। চল বাবা, ঘরে চল। তাই চলুন কাকা, তাই চলুন। এই বাড়িতে তো কাউকে দেখতে পাচ্ছি না। তবে তবে আমেনা, আমার আমেনা কোথায় গেল? আমি যে আর বাঁচতে পারছি না। আমেনা, কি ব্যাপার? মনে হচ্ছে এই বাড়িতে কিছুদিন ধরে এই বাড়িতে কেউ থাকছে না। ব্যাপার কি? এরা সব গেল কোথায়? এরা সব গেল কোথায়? আমেনা, আমেনা, কি ব্যাপার? গেছে অন্ধকারে। বলো 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 ফকির বাবা। আর আসবে না ফিরে, হারিয়ে গেছে অন্ধকারে, আর আসবে না ফিরে। বলো, কি শুনালে ফকির বাবা? এগুলা কি শুনালে তুমি? ডাকিলে দিবে না সারা, চলে গেছে চিরতরে। বলো বলো ফকির বাবা, বলো। আমার আমেনা, হারিয়ে গেছে অন্ধকারে, আর আসবে ফিরে। ফকির বাবা, কি বলছো ফকির বাবা? তাহলে পিতা, তোমার পিতাকে শয়তান বাহাদুর শাহ খুন করেছে। বাহাদুর শাহ আমার পিতাকে খুন করেছে? হ্যাঁ, তবে তবে আমার আমেনা ফকির বাবা বাহাদুর শাহর হাত থেকে নিজের ইজ্জত বাঁচাতে আত্মহত্যা করেছে। ওগো খোদা, একে শোনালে আমায় এই সংবাদ শোনার আগে আমাকে কেন মৃত্যু দিলে না খোদা? কেন মৃত্যু দিলে না? বলো 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 ফকির বাবা, বলো। আমি এখন কি করব? কোন পথে যাব? বলো ফকির বাবা। আমি কাদের জন্যই বা বেঁচে থাকবো? বাঁচতে তো তোমাকে হবে, নইলে যে প্রতিশোধ নেওয়া হবে না। প্রতিশোধ? প্রতিশোধ। যার জন্য তোমার ছেলে মরেছে, তোমার পিতাকে হত্যা করেছে, সেই বাহাদুর শাহকে হত্যা করে তোমার প্রতিশোধ দিতে হবে। বাহাদুর 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 শাহ, তোর জন্য আমার স্ত্রী মরেছে, আমার বাপ মরেছে, এবার তোকে আমি জান্ত পাটিতে পুঁতে ফেলবো। তবেই আমার বাপকে তুই মেরেছিস, তার জন্য তোকে আমি এই দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবো না। এই তরখানা দিয়ে তোর জীবন লীলা শেষ করে দেব। তাই করতে হবে বাবাজি, নইলে আমার মা বোনের ইজ্জত নিয়ে গড়ে থাকতে পারবে না। তোমার মুখে আমি সব শুনে ভেবেছি এই মুহূর্তে গিয়ে আমি চাকরিটা ছেড়ে দিয়ে চলে আসবো, কিন্তু না, আমি প্রথম চাকরির সাথে যাচ্ছি না। আমি প্রথম জানোয়ার বাহাদুর শাহকে হত্যা করে আমি নেব আমার মৃত্যু হত্যার প্রতিশোধ।
ভয় পেয়ে না বাবাজি, খোদা তোমার সহায় থাকবে। কারণ অপরাধীকে খোদা তাআলা কোনো দেরি ক্ষমা করে না। শয়তান বাহাদুর শাহ, আজই হবে তোর সাথে আমার শেষ বোঝাপড়া। আমি না তোমার জন্য আমি পথে ঘাটে ঘুরি। আমি না, তুমি আমাকে ছেড়ে কেন? তুমি কোথায় গেলে? তুমি কোথায় চলে গেলে? আমি না সালামত। আলমকে এখানে পাঠিয়ে দে। কেন কেন হুজুর? আলমকে আজ স্কুলে ভর্তি করে দিয়ে আসবে, আর মাস্টার সাহেবকে বলবে তাকে ভালো করে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে। এই কি বললেন হুজুর? এ মানুষ করব? সে তো মানুষই আছে। আমি আপনি এ সবেই তো মানুষই আছে হুজুর। না, মানুষের মধ্যে অমানুষ আছে। এই ও মানুষ আছে হুজুর? এই সেটা আবার কি? অন্যায় অপরাধ করতে যাদের প্রাণে বাজে না, যারা দুদকের ভয় করে না। ও তাহলে ওই মন সর্বদা সুলতান মাহমুদ তার বাপকে মেরেছে, আর তার বউকে যে মেরেছে, আর সেও একটা অমানুষ। তবে করো পদার্থ, যা মুখে আসে তাই বলে ভালিস নে। আপনি তো চটলেন কেন? আমি তো আর আপনাকে বলিনি, আর যে তাদেরকে মেরেছে আমি তাদের কথাই বলেছি। আর কোনোদিন ছোট মুখে বড় কথা বলতে আসবি না। যা বলছি তাই যাচ্ছি হুজুর। কোথায় যাচ্ছিস? এই স্কুলে গিয়ে কি বলবি? বলবো এই মাস্টার সাহেব এই হুজুর বলেছে এই লেখাপড়া করে এই অমানুষটিকে মানুষ করে দিতে। কি বললে হারাম দাদা? সব গিয়ে তোর পিঠের ছাল তুলে নিব। আরো মানুষ তোর এত বড় স্পর্ধা? ও মনে পড়েছে হুজুর, মনে পড়েছে। আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, বলবো। কি বলবে? বলবো এই অমানুষটাকে মানুষ করে দিতে। আবার ওই আর কি, সব কি তোর পিঠের ছাল তুলে নিব। তার মারতে হবে না হুজুর, মনে পড়েছে। আর আপনি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই করব। ঠিক আছে, যা। ঠিক আছে, যাচ্ছি হুজুর। অমানুষ সামান্য এক বান্দাও বলে গেল আমি অমানুষ। ঠিক বলেছে যে শয়তান নারীর ইজ্জত চিনি
করতে পারে, বিনা অপরাধে একটা মাটির মানুষকে খুন করতে পারে, সে মানুষ নয়, সে একটা জানোয়ার। আরে একটা চেয়ার নিয়ে আও। আমার সামনে কথা বলুন। জবানি সামনে কথা বলুন সুলতান মাহমুদ। ইয়াদ রেখো তুমি আমার বেতনভুক্ত কর্মচারী। না, আজ আর আমি তোমার বেতনভুক্ত কর্মচারী নই, আজ আমি তোমার শাস্তির দাতা। অর্থাৎ এত সহজ কথাটা বুঝতে পারছো না? শোনো শোনো বাহাদুর, তুমি আমার পিতাকে মেরেছ, আমার বাপকে মেরেছ, তুমি আমার দুনিয়া থেকে অসহায় পিতাকে এই মুখকে সরে দিয়েছ, সেই অপরাধে আমি তোমার এই তরোয়ালখানা তোমার মুখে বসিয়ে আমি নেব আমার মৃত্যু হত্যার প্রতিশোধ। তারই পূর্বে যে তোর মাথাটা উড়ে যাবে তা তুই কি ভেবেছিস? আমার স্ত্রী আমেনা আর পিতায় যখন বেছে নেই তখন আমার মাথা যাবে কিনা সেই খবর আমি ভাবি না। আগে আগে করবো তত হত্যা, তারপর মাথা ভাবো না। তাহলে শক্তির পরীক্ষা দাও। আমি তো শয়তান দেখতে পাচ্ছি না হুজুর, আমি তো সব মানুষই দেখতে পাচ্ছি হুজুর, এই শয়তান তো দেখতে পাচ্ছি না। এই কাকে বন্দি করব? সুলতান মাহমুদকে। উনি তো মন সর্বদাস, তাহলে যে আমার মাথাটাই নিয়ে নিবে হুজুর। না, তোরই মাথা নেওয়ার সাহস এখন আর নেই। সে এখন সে আমার বন্দী, জিঙ্গল বড় হাতে। এবার কি তাহলে তার বাড়িতে দিয়ে আসবো হুজুর? না, ওকে কারাকক্ষে নিয়ে যা, তারপরে ওকে আমি নিজ হাতে শাস্তি দিব। এই যা। শুনুন মন সর্বদাস সাহেব, তবে যাবার বেলায় তোকে বলে যাচ্ছি সন্তান, আজ আমি বন্দী হলেও আমার হাতেও তোকে একদিন পরাজয় স্বীকার করতে হবে। চলো ভাই, চলো চলো। তাই চলুন হুজুর। আমাকে পরাজয় স্বীকার করতে হবে সামান্য একটি নৌফরের কাছে? যারা সম্ভব আমাকে পরাস্ত করার সুযোগ আমি তোকে কোনোদিন দেওয়া হবে না।